দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিতে এবার মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার পক্ষে সেই পদক গ্রহণ করলেন তার নাতনি জাইমা রহমান। একে একে এই পদক গ্রহণ করেন 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে হানিফ সংকেত এবং বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, গণস্বাস্থ্য কেন্দ্র এবং মাহিরিন চৌধুরী মরণোত্তর স্বাধীনতা পদক অর্জন করেন। পদক প্রদান শেষে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ বা অযথা বিতর্কের জায়গা নেই। জাতীয় ঐক্য ও সহনশীলতার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও তা যেন কখনো শত্রুতায় রূপ না নেয়। আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। বক্তব্যে বর্তমান জ্বালানি পরিস্থিতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিশ্বের অনেক দেশে জ্বালানির দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় দেশে এখনও তেলের দাম বাড়ানো হয়নি। এ খাতে প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা। সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান সহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।